নমস্কার বন্ধুরা, আমি সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে নারকেল নাড়ু তৈরি করে দেখাবো। তো চলুন, আমার এখানে কী কী লাগছে। আমি এখানে দুটো বড় মালা নারকেল নিয়ে নিয়েছি, এটাকে কুড়িয়ে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম ভেলি গুড় আছে, আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 4 চা চামচ চিনি ব্যবহার করছি এবং এখানে একটু এলাচের গুঁড়ো। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেবো নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা দিয়ে আমি এটাকে একটুকুনি গুঁড়িয়ে নেব। দেখুন, এখানে আমি নারকেলটাকে একটু মিক্সিতে পিষে নিয়েছি, কারণ দেখবেন নারকেল নাড়ু খেলে দেখবেন মুখে চিবালে দেখবেন ছিবড়ের মতো লাস্টে কিন্তু লাগে, এই ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু লাগবে না। এবার এতে আমি মিশিয়ে দেবো, এখানে আমি 4 চা চামচ চিনি নিয়ে নিয়েছি, সেই চিনিটা। এবার চিনিটা দিয়ে একবার ভালো করে নারকেলের সাথে চকুটে নেব। সঙ্গে দিয়ে দেবো এলাচ গুঁড়োটা। এলাচ গুঁড়ো দিলে দেখবেন নারকেল নাড়ুটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। এবার এতে আমি দিয়ে দেবো গুড়টা। এবার গুড়টার সাথে নারকেলটাকে ভালো করে চকুটে নেব। নারকেল নাড়ু কিন্তু পাকটাই কিন্তু হচ্ছে মেন। পাক যদি সুন্দর না হয় তাহলে কিন্তু নারকেল নাড়ু কিন্তু খেতেও ভালো লাগবে না এবং নারকেল নাড়ু কিন্তু সুন্দরও হবে না। আপনারা কিন্তু গুড়টা একবার দেখে নেবেন, গুড়টা কিন্তু জানি নুনচে না থাকে। যখন কিনবেন তখন কিন্তু একবার চেখে দেখে নেবেন যে গুড় জানি নোনতা ভাব না থাকে। দেখুন, এটাকে আমি ভালো করে চকুটে নিয়েছি, কারণ যেহেতু আমি মিক্সিতে এটা দিয়েছিলাম বলে এটাকে খুব বেশি কিন্তু চটকাতে হবে না। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি নারকেল মাখাটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। দেখবেন কিন্তু জানি তলায় কিন্তু না পুড়ে যায়। দেখুন, এটাকে কিন্তু আমি অনবরত কিন্তু নাড়তে থেকেছি। দেখেছেন, এর থেকে কিন্তু অনেকটা জলটাও কিন্তু কমে গেছে। দেখুন, এটা যখন দেখবেন একদম পুরো আঠা আঠা হয়ে গেছে, তখন এটাকে কিন্তু আমরা নামিয়ে নেব। এটা এখনও হবে কিছুক্ষণ। আমার এই নাড়ুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি। নারকেল দেখবেন পচে গেলে নারকেল কী করি আমরা ফেলে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনারা নারকেল কিন্তু ফেলবেন না। এটা বড়া বানিয়ে আপনারা খেতে পারেন। এই রেসিপিটিও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। সামনেই তো বন্ধুরা লক্ষ্মী পুজো আসছে। মা লক্ষ্মীকে ঠিক এইরকমভাবে নাড়ু তৈরি করে ভোগ দিন এবং মা লক্ষ্মী এতে কিন্তু এলাচ গুঁড়ো দিতে কিন্তু ভুলবেন না। মা লক্ষ্মীর কিন্তু এলাচ কিন্তু খুব প্রিয়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরটা দেখুন একবারে পুরো আঠা আঠা হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করে আপনারা ছোট বড় যেরকম শেপ দেবেন গোল করে কিন্তু এটাকে পাকিয়ে নেবেন। এবারে এটাকে একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দেবো। দেখুন, এটাকে আমি থালায় ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর থেকে আমি অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে দেখুন হাতে এরকম সুন্দর করে গোল করে পাক করে নেবেন। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত নাড়ু করা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেছে। দেখুন নাড়ু। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটি কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হবে। পুরো দোকানের মতন এটি কিন্তু খেতে লাগে। এবং কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন আমার এই নারকেল নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো।
আবার ফিরবো কোনো নতুন রেসিপি এবং নতুন কিছু টিপসের সাথে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।